আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আতিকা করিম ফ্রম স্যাট বাংলাদেশ। সো আজকে আমরা ডি স্যাটের ইনফারেন্স টাইপের কিছু কোয়েশ্চেন সলভ করব, বা টেক্সট কমপ্লিশন টাইপের কোয়েশ্চেন উই ক্যান সে। সো লেটস গেট স্টার্টেড। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে আমরা যদি আসি, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে বলছে অফ অফ ব্রডওয়ে থিয়েটার্স, অর্থাৎ এক ধরনের একটা থিয়েটারের কথা বলতেছে, ইমার্জড ইন দ্য লেট 1950s। অর্থাৎ ইমার্জড ইন মিনস বোঝাচ্ছে যে ওয়াজ ইনভেন্টেড, ওকে, অ্যাজ আ রেভেলিয়ন এগেইনস্ট মেইন স্ট্রিম ব্রডওয়ে। অর্থাৎ মেইন স্ট্রিম ব্রডওয়ে, আচ্ছা, রেভিলিয়ন এগেইনস্ট জিনিসটা কি ওইটা আমি একটু এক্সপ্লেন করি। সাপোজ আপনার সোসাইটিতে আর যে কোনো জায়গায় হচ্ছে কোনো একটা জিনিস চলমান আছে, বাট ওই জিনিসটা অনেকদিন ধরে চলমান, ওইটার এগেনস্টে আপনি যখন নতুন কিছু করতে যাবেন, সেই যে আপনি যে এগেনস্টে নতুন কিছু করে দাঁড়ানোর জন্য হচ্ছে উঠে দাঁড়াইছেন, এই জিনিসটাকে বলা হয় রেবেলিয়ন এগেনস্ট। তো আমাদের মেইন স্ট্রিম ব্রডওয়েটা ছিল যে রেগুলার একটা জিনিস, তো ওই জিনিসটার এগেনস্টে অর্থাৎ অ্যাজ এ রেবেলিয়ন অফ অফ ব্রডওয়ে ইমার্জড হয়েছে ইন দ্য লেট 1950s। সো থিয়েটার্স ইন নিউ ইয়র্ক, তারপর কমা দিয়ে যেখানে বলছে ফ্রিং, অর্থাৎ এই জিনিসটা ফার্দার এক্সপ্লেন করতেছে যে এই জিনিসটা হওয়ার কারণে কি হয়েছে। সো এই জিনিসটা হওয়ার কারণে বলতেছে ফ্রিং আর্টিস্টস টু ক্রিয়েট প্রোডাকশনস দ্যাট ওয়ার মোর এক্সপেরিমেন্টাল দ্যান টিপিক্যাল ব্রডওয়ে শোস। সো বলতেছে এই জিনিসটা হওয়ার কারণে ফ্রিং অর্থাৎ আর্টিস্টদেরকে ফ্রি একটা হচ্ছে সুবিধা দিচ্ছে, যেটা হচ্ছে টু ক্রিয়েট, ফ্রি সুবিধা বলতে টাকা ছাড়া ওরকম কিছু না, ইটস লাইক ফ্রিলি ওয়ার্ক করতে দিছে টু ক্রিয়েট প্রোডাকশন, অর্থাৎ তাদের প্রোডাকশন ক্রিয়েট করার জন্য দ্যাট ওয়ার মোর এক্সপেরিমেন্টাল দ্যান টিপিক্যাল। টিপিক্যাল মিনস এখানে বোঝাচ্ছে যেটা হচ্ছে রেগুলার বা ট্রেডিশনাল ওয়ে উই ক্যান সে, অর্থাৎ যে জিনিসটা অনেকদিন ধরে চলছিল ওই জিনিসটা থেকে ডিফারেন্ট কিছু করার সুযোগ দিছে আর্টিস্টদেরকে, এটা বলতে চাইতেছে। তো তারপর বলতেছে ওয়ান সাচ আর্টিস্ট, অর্থাৎ এখন একজন আর্টিস্টের এক্সাম্পল দিবে and তাকে নিয়ে কথা বলবে। সো ওয়ান সার্চ আর্টিস্ট ওয়াজ প্লে রাইট MIF। সো একজন হচ্ছে আর্টিস্টকে নিয়ে কথা বলতেছে। সো আমি এখানে কি করলাম, ওর নামটা যেহেতু এটা নাউন, এন্ড আমি নামটাকে পুরোপুরি পড়লাম না বা প্রোনাউন্স করলাম না, আমি জাস্ট এটাকে শর্টকাটে MIF দিয়ে অ্যাজ আ রেফারেন্স হচ্ছে MIF বলে পড়ে গেলাম। সো ডিসেটে আপনি হচ্ছে যেহেতু অনেক লিমিটেড টাইম পান, সো কিছু আহ, একটু কমপ্লিকেটেড হচ্ছে যে প্রোনাউন্সড যে নামগুলো আছে, সেই নামগুলো আপনার হচ্ছে পুরোপুরি পড়ার দরকার নেই, আপনি জাস্ট এরকম শর্ট করে পড়ে যেতে পারেন। এভাবে যদি আপনার 2 সেকেন্ডও টাইম হচ্ছে বাঁচে, দেন ওইটাও ভালো। তো আমাদের এক ধরনের একটা আর্টিস্টের কথা বলতেছে যে MIF। তো তারপর বলতেছে ওয়ার্কিং উইথ অফ অফ ব্রডওয়ে থিয়েটার্স এনাবলড, অর্থাৎ এনাবলড মিনস হচ্ছে তাকে সুযোগ করে দিছে বা তাকে চান্স দিছে, অর্থাৎ এই সে যে এই নতুন ব্রডওয়ে সিস্টেম, এই নতুন থিয়েটার সিস্টেমটা হচ্ছে নিয়ে কাজ করছে, এই জিনিসটা তাকে এনাবল করছে, অর্থাৎ এনাবলড ফরনেস নট অনলি টু ডিরেক্ট হার ওন প্লেস but also to direct them as exactly as she intended them to be staged. Okay, so এখানে একটা টার্ম যে not only to but also, এই জিনিসটার ফাংশনটা হচ্ছে not only ডট 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 বাট অলসো, এই জিনিসটা দিয়ে বোঝায় যে বোথ, অর্থাৎ সে হচ্ছে তার নিজের প্লেস বা হচ্ছে যে ড্রামা সেগুলোকে হচ্ছে সে ডিরেক্ট করতে পারছে, অ্যান্ড আরেকটা জিনিস যেটা করতে পারছে যে এটার পাশাপাশি যে টু ডিরেক্ট দ্যাম এক্স্যাক্টলি অ্যাজ শি ইন্টেন্ডেড দ্যাম টু বি স্টেজ, অর্থাৎ সে ওগুলা যেভাবে স্টেজ করতে চাইছিল সে ওগুলা ওইভাবেই স্টেজ করতে পারছিল, সে দুইটা ফ্যাসিলিটিস পাইছে। রিগার্ডলেস, আরো ফার্দার বলতেছে যে রিগার্ডলেস অফ হাউ স্ট্রেঞ্জ দ্য রেজাল্টস মাইট হ্যাভ সিম টু অডিয়েন্সেস accustomed to ব্রডওয়ে শোজ। আচ্ছা, এটাকে আমি একটু ব্রেকডাউন করে বলি। সো রিগার্ডলেস অফ হাউ স্ট্রেঞ্জ দ্য রেজাল্টস, অর্থাৎ এই যে এই জিনিসটা তো হচ্ছে ইউনিক একটা জিনিস সে করতেছে। আগে তো প্রচলিত ছিল হচ্ছে মেন স্ট্রিম ব্রডওয়ে, বাট সেটার এগেনস্ট একটা রেবেলিয়ন ক্রিয়েট করে অফ অফ ব্রডওয়ে টাইপের থিয়েটার নিয়ে কাজ করতেছে। সো এই জিনিসটা হচ্ছে একটা স্ট্রেঞ্জ একটা রেজাল্ট আনতেই পারে। সো ওই রেজাল্টটা
কতটা মানে স্ট্রেঞ্জ লাগতে পারে, সিম টু অডিয়েন্সেস অ্যাকাস্টম টু মিনস হচ্ছে ইউজ টু, অর্থাৎ অডিয়েন্সরা তো প্রিভিয়াসলি হচ্ছে মেইন স্ট্রিম ব্রডওয়েতে ইউজ টু ছিল, রাইট? সো ওই অডিয়েন্সদের কাছে তার যে নতুন ধরনের থিয়েটারের যে মেথডের থ্রুতে করা প্লে বা এই মেথডের থ্রুতে করা স্টেজ যে প্রোগ্রামগুলা, সেগুলা কিরকম স্ট্রেঞ্জ লাগতে পারে ওগুলার রিগার্ডলেস, অর্থাৎ রিগার্ডলেস মিনস হচ্ছে ওইটার ইররেলেভেন্ট বলতে পারি, বা ওই জিনিসটা আহ অত নেসেসারি না, এরকম একটা জিনিস যে ওইটা হচ্ছে ওর কনসার্ন ছিল না যে ওই জিনিসটা কিরকম স্ট্রেঞ্জ লাগতে পারে অডিয়েন্সের কাছে। তো তারপর ফাইনালি যে জিনিসটা জানতে চাচ্ছে যে ইন দিস ওয়ে ফরনেস, অর্থাৎ ওই আর্টিস্টটার কথা বলতেছে, ওই আর্টিস্টটার। এখন আমরা এই ব্ল্যাঙ্কটা হচ্ছে ফিল আপ করবো। সো চলেন আমরা হচ্ছে অপশনস গুলা পড়ি and দেখি আমাদের অ্যান্সার কোনটা হবে। সো অপশন এ তে বলতেছে রোড প্লেস that would have been too expensive to produce if someone else had directed the production। তো বলতেছে অন্য একজন যদি ওইটা প্রোডাকশন করতো তাহলে হচ্ছে ওইটা অনেক টু এক্সপেন্সিভ হইতো, বাট আমাদের হোল টেক্সটে এরকম কোনো কিছু বলা নাই যে ইফ সামওয়ান এলস হ্যাড ডিরেক্টেড দ্য প্রোডাকশন বা হচ্ছে এক্সপেন্সিভ হইতো, এরকম কিছু বলা নাই। সো this option is eliminated and আমরা option B পড়ি। So option B তে বলতেছে recognized that staging an off-off-Broadway play was more complicated than staging a Broadway play। So বলতেছে নতুন ওয়েতে যে আমরা হচ্ছে আহ নতুন মেথডে যে প্লে হচ্ছে আমরা ক্রিয়েট করব ওইটা মোর কমপ্লিকেটেড হবে বা মোর টাফ হবে বা একটু বেশি হচ্ছে কমপ্লেক্স হবে দেন স্টেজিং আ ব্রডওয়ে প্লে, মানে আগের মেথডের থেকে এখনটা হচ্ছে মোর কমপ্লিকেটেড হবে। বাট অ্যাগেইন হোল টেক্সটে আমাদের কোথাও এরকম বলে নাই যে মোর কমপ্লিকেটেড হবে। সো দিস অপশন ইজ অলসো গোইং টু বি এলিমিনেটেড। দেন অপশন সি তে বলতেছে would have been more famous if she had created plays that were mainstream instead of experimental। তো বলতেছে যে আহ, সে হচ্ছে ওই প্লেস গুলো যেগুলো ওই ধরনের প্লেস গুলো ক্রিয়েট করতো যেগুলো হচ্ছে মেইন স্ট্রিম ছিল, এক্সপেরিমেন্টাল গুলো না করে সে যদি মেইন স্ট্রিম গুলো করতো তাহলে সে হচ্ছে বেশি ফেমাস হতো, এরকম বলতেছে। বাট হোল টেক্সট এগেইন মোর ফেমাস হবে এরকম কোনো কিছু বলা নাই, বা হচ্ছে এটার বদলে ওইটা করলে সে বেশি ফেমাস হতো এরকম কিছু বলা নাই। সো দিস অপশন ইজ অলসো গোয়িং টু বি এলিমিনেটেড। দেন অপশন ডি তে আমাদের অফকোর্স দিস ইজ গনা বি দ্য ফাইনাল অ্যান্সার, যেহেতু আমাদের চারটা অপশনের মধ্যে তিনটা এলিমিনেটেড হয়ে গেছে। বাট দেন এগেইন কেন এটা আমাদের অ্যান্সার আমরা একটু এটা দেখবো। সো বলতেছে যে আমি যদি এটা এখান থেকে পড়ি যে ইন দিস ওয়ে ফরনেস illustrates the artistic opportunity offered by অফ ব্রডওয়ে থিয়েটার্স, অর্থাৎ এই যে এই নতুন ধরনের থিয়েটারটা স্টার্ট হইলো, থিয়েটার সিস্টেমটা, থিয়েটারটা কি অপরচুনিটি দিছে ওই জিনিসটা ইলাস্ট্রেট করছে। এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে আমাদের এই অপরচুনিটি নিয়ে ডিসকাস করছে, কারণ এই যে আহ enabled বলছে না যে ওয়ার্কিং উইথ অফ ব্রডওয়ে থিয়েটার্স enabled not only to direct, দুইটা অপরচুনিটি বলছে, not only to direct her own plays but also to direct them exactly as she intended them to be staged, রাইট? অপরচুনিটি নিয়ে কথা বলছে যে অফ ব্রডওয়ে থিয়েটার্স কি ধরনের অপরচুনিটি আমাদেরকে দিছে বা এনাবল করছে, রাইট? সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। সো আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। Well, before I start solving this question, I will request you guys to pause for a second and try to solve it on your own, কারণ in this way you can progress a lot। তারপর হচ্ছে যদি না পারেন সেক্ষেত্রে আপনি আমার এক্সপ্লেনেশনটা দেখতে পারেন। So let's solve this one. So আমাদের এই কোয়েশ্চেনে বলতেছে নর্থ আমেরিকান গ্রে wolves usually have mixed gray and white fur। তো বলতেছে যে এক ধরনের গ্রে ওয়েভস এর কথা এক ধরনের ওয়েভস এর কথা বলতেছে যাদের হচ্ছে ফারের কালারটা বলছে যে মিক্সড গ্রে এন্ড হোয়াইট ফার থাকে।
দেন একটা কন্ট্রাস্টিং কানেক্টেড দিছে বাট। সো বাট যেটা করে একটা কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট আনবে, আপনার ফার্স্ট স্টেটমেন্ট থেকে ডিফারেন্ট একটা স্টেটমেন্ট আনবে। সো দেখি তারপর কি বলছে, বাট সাম মেম্বার্স অফ দ্য স্পিসিস হ্যাভ আ ভার্সন অফ আ জিন, অর্থাৎ তাদের মধ্যে একটা ধরনের জিন আছে, ওর জিন ভ্যারিয়েন্ট, অর্থাৎ জিনেরই আরেকটা হচ্ছে অল্টারনেটিভ বলতেছে যে জিন ওর জিন ভ্যারিয়েন্ট। সো এক ধরনের জিন আছে দ্যাট গিভস দ্যাম আ মোস্টলি ব্ল্যাক কোট ইনস্টেড। ইউজুয়ালি কি হওয়ার কথা ছিল যে গ্রে হবে, রাইট? বাট কি করছে, কন্ট্রাস্টিং একটা কানেক্টেড, এন্ড এটার কারণে কি হতেছে যে ব্ল্যাক কোট দিবে। ব্ল্যাক একটা আউটপুট, দূরে থেকে দেখলে জিনিসটাকে ব্ল্যাক লাগবে এরকম একটা কিছু বলতেছে, একটা জিন আছে, ওই জিনটার কারণে এই জিনিসটা হয়। সো তারপর বলতেছে এস সি অ্যান্ড হার টিম স্টাডিড 12 populations of North American grey wolves, অর্থাৎ তারা একটা স্টাডি করছে কিছু গ্রে wolvesদেরকে নিয়ে। তারপর let's see what they have found. So তারপর বলতেছে they found that the black furred wolves are more common in areas uh, where outbreaks of distemper virus happen regularly. So এক ধরনের একটা ভাইরাস যেখানে হচ্ছে রেগুলারলি আউটব্রেক করে বা হচ্ছে রেগুলারলি ওখানে হচ্ছে থাকে, ওই জিনিসটাতে ওই জায়গাটার মধ্যে হচ্ছে ব্ল্যাক ফার্ড ওয়বস হচ্ছে মোর কমন। তার মানে কি, ওই গ্রে ওয়বসদের থেকে ব্ল্যাক ফার্ড ওয়বস হচ্ছে ওই জায়গাটাতে বেশি, এটাই বলতে চাচ্ছে। তো তারপর দেখি কি বলছে, দ্য টিম অলসো ডিসকভার্ড দ্যাট the black-furred wolves are most likely to be immune to distemper than the gray-furred wolves are. অর্থাৎ black-furred wolves are more likely means black-furred গুলা হচ্ছে more immune to মানে হচ্ছে resistant to, বা ওই জিনিসটাকে প্রতিহত করা বা হচ্ছে প্রিভেন্ট করার, ওই জিনিসটার সাথে ফাইট ব্যাক করার যে ability সেটা ব্ল্যাক ফার্ডের ওয়বস এর বেশি রাদার দ্যান গ্রে ফার্ড ওয়বস, ঠিক আছে? তারপর বলতেছে টেকেন টুগেদার দিস ফাইন্ডিং সাজেস্ট দ্যাট, অর্থাৎ এই যে এই জিনিসটাতে এই হোল টেক্সটটা হচ্ছে জাস্ট প্যারাফ্রেজিং করব আমরা, প্যারাফ্রেজিং করে দেন হচ্ছে আমাদের দিস ফাইন্ডিং সাজেস্ট দ্যাট হোয়াট কি সাজেস্ট করে সেটা হচ্ছে আমরা অপশন থেকে নিয়ে তারপর আমরা আমাদের অ্যান্সার হিসেবে ইনপুট করব। সো আমাদের ফার্স্ট অপশনে বলছে নর্থ আমেরিকান gray wolves experience more outbreaks of distemper virus than other wolf species do. আমাদের গ্রে wolves হচ্ছে বেশি আউটব্রেক হচ্ছে এক্সপেরিয়েন্স করে এরকম কোনো কিছু বলা নাই। অ্যান্ড আদার wolf species নিয়েও কোনো কথা প্যাসেজে বলা নাই, শুধু ব্ল্যাকফার্ড আর গ্রে wolves এর কথা বলেছে। সো দিস অপশন ইজ irrelevant and is gonna be eliminated. Then option B তে বলছে the gene variant that results in black fur may be linked to immunity to the distemper virus. Yes, যেহেতু আমাদের এই জিন ভ্যারিয়েন্টের কারণেই হচ্ছে ব্ল্যাক ফার হচ্ছে শো করে, রাইট? যে জিন একটা ভ্যারিয়েন্ট আছে দ্যাট গিভস দ্যাম মোস্টলি আ ব্ল্যাক কোট ইনস্টেড। এন্ড আমরা দেখছি যে ব্ল্যাক কোটের যে ওয়বস গুলা থাকে ওরা হচ্ছে বেশি ইমিউন টু, মোর লাইকলি টু বি ইমিউন টু ডিসেম্বর ভাইরাস। তার মানে কি এই জিন ভ্যারিয়েন্টটা হচ্ছে যে জিন ভ্যারিয়েন্টটা দ্যাট রিজাল্টস ইন ব্ল্যাক ফার মে বি লিঙ্কড টু ইমিউনিটি টু ডিসেম্বর ভাইরাস। হ্যাঁ, আমাদের এটাই হচ্ছে অ্যান্সার হবে। তারপরে বাকি দুইটা কেন আমাদের অ্যান্সার হলো না আমরা ওইটাও একটু দেখবো। সো বাকি দুইটাতে বলতেছে দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ গ্রে wolves is likely to increase over time because of a particular gene variant. সো বলতেছে একটা পার্টিকুলার জিন ভ্যারিয়েন্ট, অর্থাৎ এই যে জিন ভ্যারিয়েন্টের কথা বলা হয়েছে, এই জিন ভ্যারিয়েন্টের কারণে আমাদের গ্রে ওয়বস এর লাইফ স্প্যান হচ্ছে ইনক্রিজ করবে, বাট আমাদের হোল টেক্সটে গ্রে ওয়বস এর লাইফ স্প্যান হচ্ছে ইনক্রিজ করবে এরকম কোনো কিছুই বলা ছিল না। সো দিস ইজ ওয়ান্স এগেইন irrelevant and is going to be eliminated. Then option D তে বলতেছে gray furred wolves will soon replace black furred wolves across North America. তো বলতেছে যে গ্রে ফার্ড ওয়বস হচ্ছে ওকে রিপ্লেস করে ফেলবে, অর্থাৎ ওর সব জায়গা হচ্ছে গ্রে ফার্ড ওয়বস নিয়ে ফেলবে, ব্ল্যাক ফার্ড ওয়বস এর সব জায়গা গ্রে ফার্ড ওয়বস নিয়ে ফেলবে, বাট এরকম কোনো কথাও আমাদের প্যাসেজে বলে নাই। সো দ্যাটস ওয়াই ইটস নট দ্য আনসার। I hope we all are clear on this question. So আমরা next question number one করি।
So let's solve this one. So আমাদের কোয়েশ্চেনে বলতেছে যে it's common for jazz musicians and fans to refer to certain songs as having swing. So বলতেছে যে জিনিসটা খুবই কমন কিছু জ্যাজ মিউজিশিয়ান বা ওদের ফ্যানদের জন্য যে হচ্ছে তারা কিছু সংদেরকে হচ্ছে সুইং থাকবে অ্যাজ হ্যাভিং সুইং থাকবে ওরকম একটা জিনিস রেফার করতে পারে যে কিছু সংকে তারা হচ্ছে রেফার করবে যে ওই সংগুলা সুইং আছে ইন্ডিকেটিং কমা দিয়ে বলতেছে ইন্ডিকেটিং অর্থাৎ ফার্দার এক্সপ্লেনেশন that the songs provoke a strong feeling একটা হচ্ছে স্ট্রং ফিলিং এর জন্য প্রভোক করবে লাইক দা আচ্ছা কমা দিয়ে লাইক বললে হচ্ছে এক্সপ্লেইন এক্সাম্পল টানে ঠিক আছে সো কমা লাইক দ্য ইম্পালস মিনস আর্জ বা হচ্ছে ফিলিং বলতে পারি লাইক দ্য ইম্পালস টু ট্যাপ ওয়ান্স ফুড অর ড্যান্স জিনিসটা হচ্ছে মানে আমরা অনেক কিছু ধরনের সং শুনি না যে শুনলে হচ্ছে আমরা পা দিয়ে হচ্ছে ট্যাপ করি ট্যাপ ট্যাপ করি বা হচ্ছে স্লাইটলি ড্যান্স করি ওই টাইপের সং নিয়ে কথা হচ্ছে এখানে ওই ধরনের সং গুলাকে ফ্যান্স বা মিউজিশিয়ানরা হচ্ছে সুইং আছে এরকম একটা সং হিসেবে রেফার করতেছে তারপর বলছে দ্য এক্সাক্ট অ্যাকাউস্টিক প্রপার্টিস মিনস হচ্ছে যে সং এর অ্যাকাউস্টিক মিনস সং রিলেটেড জিনিস সো বলতেছে দ্য এক্সাক্ট প্রপার্টিস দ্যাট গিভ আ সং সুইং হাউএভার দিয়ে আবার কমা থাকলে এই ট্রানজিশনটাকে আমরা সেন্টেন্সের ফার্স্ট টেনে পড়তে পারি ইন দ্যাট ওয়ে জিনিসটা আমাদের কাছে ইজিয়ার লাগবে যেমন আমি যদি হাউএভারটাকে সামনে নিয়ে পড়ি যেমন হাউএভার দ্য এক্সাক্ট acoustic properties that give a song swing have long been thought to be undefinable এই যে আমি however বললাম এই however ও হচ্ছে একটা কন্ট্রাস্টিং কানেক্টর যেটা হচ্ছে আমাদের একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করবে মানে ফার্স্ট লাইনে যেটা বলবে তার থেকে ডিফারেন্ট কিছু বলবে অর্থাৎ আমাদের সুইং নিয়ে কথা হলো ফার্স্ট লাইনে তারপর কি বলতেছে হাউএভার অ্যাড করলো তারপর বলতেছে যে এক্সাক্ট অ্যাকাউস্টিক প্রপার্টিজ যেটা একটা সংকে হচ্ছে সুইং দেয় সেটা হচ্ছে আসলে এখন আনডিফাইনেবল তার মানে এখনো মিউজিশিয়ানরা ডিফাইন করতে পারে না যে কেন সুইং দেয় ওই গানটার মধ্যে বা ওই সংটাতে সো টু ইনভেস্টিগেট সুইং অর্থাৎ এই যে আনডিফাইনেবল জিনিসটা এই জিনিসটাকে ইনভেস্টিগেট করতে আ টিম লেড বাই physicist CN delayed the downbeats অর্থাৎ delayed the downbeats and synchronized the offbeats দুইটা কাজ করছে একটা হচ্ছে ডাউন বিটস গুলাকে ডিলে করে দিছে আর একটা হচ্ছে অফ বিটস গুলাকে সিনক্রোনাইজড করে দিছে in jazz piano solos and asked jazz musicians to compare the intensity means আমরা তীব্রতা বলতে পারি to compare the intensity of swing in each modified means changed piece with the intensity of swing in the original piece এই লাইনটা দিয়ে যেটা বুঝাইছে যে তারা হচ্ছে কিছু গান নিছে দেন ওই গানগুলোর মধ্যে ডাউন বিটস গুলাকে ডিলে করে দিছে এন্ড অফ বিটস গুলাকে সিনক্রোনাইজ করে দিছে করার পর হচ্ছে কম্পেয়ার করতে বলছে অর্থাৎ তারা তো গানটাকে মডিফাই করছে রাইট বা চেঞ্জ করছে দেন ওই গানটার অরিজিনাল ভার্সনের সাথে চেঞ্জড ভার্সনের একটা কম্পেয়ার করতে বলছে So they found that participants অর্থাৎ যাদের দিয়ে হচ্ছে এই জিনিসটা কম্পেয়ার করাইছে the participants were more than 7 times likelier to characterize the modified songs as having swing than to characterize the original versions as having swing 7 times মিনস কি বেশি অর্থাৎ মডিফাইড ভার্সনটাকে বা চেঞ্জ ভার্সনটাকে বেশি হচ্ছে সুইং আছে এরকম একটা জিনিস পার্টিসিপেন্টরা বলছে যেটা হচ্ছে অরিজিনাল ভার্সন থেকে মডিফাইড ভার্সনটাতে সুইং বেশি সেটা হচ্ছে তারা সাজেস্ট করছে রাইট সো এই যে জিনিসটা টোটাল জিনিসটা সাজেস্টিং দ্যাট অর্থাৎ এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের অপশনে কি বলে তাহলে ওখান থেকে আমরা আমাদের টেক্সট কমপ্লিশন স্টেটমেন্টটাকে পিক করব সো First option বলতেছে synchronized offbeats tend to give a song swing regardless অর্থাৎ unrelated of whether downbeats are delayed মানে বলতেছে শুধুমাত্র synchronized offbeatsই হচ্ছে একটা সংকে সুইং দিবে regardless অর্থাৎ এটা ম্যাটার করে না regardless of মানে regardless of এর পর যেই পার্টটা বলবে ওই পার্টটা বলতেছে ওই পার্টটা মানে ম্যাটার করে না তো বলতেছে
জাস্ট অফ বিট সিনক্রোনাইজের ব্যাপারটাই ম্যাটার করে, বাট ডাউন বিটস যে ডিলে করবে ওই ব্যাপারটা ম্যাটার করে না। বাট দিস ইজ নট কারেক্ট, যেহেতু তারা হচ্ছে দুইটা কাজ একসাথে করছে, যে সিনক্রোনাইজ দ্য অফ বিটস অ্যান্ড হচ্ছে ডিলেট দ্য ডাউন বিটস, তার মানে যে কোনো একটাকে আমরা রিগার্ড করবো আরেকটাকে রিগার্ডলেস বলবো, এটা হবে না। সো দিস ইজ নট দ্য অপশন, দিস ইজ গোয়িং টু বি এলিমিনেটেড। Option B তে বলতেছে the acoustic properties that give a song swing are not easy for jazz musicians to manipulate. Are not easy মানে কি? Difficult, right? তো বলতেছে যে মিউজিশিয়ানসদের জন্য ডিফিকাল্ট হবে ওই জিনিসগুলোকে ম্যানিপুলেট করতে বা চেঞ্জ করতে, বাট আমাদের হোল টেক্সটে কি এরকম কোনো কিছু বলছে যে মিউজিশিয়ানসদের জন্য ডিফিকাল্ট হবে চেঞ্জ করতে? সো এরকম কিছু ছিল না। সো again this is an irrelevant statement and is going to be eliminated. Then option C তে বলতেছে jazz songs that feature the piano are more likely to have swing than are jazz songs that do not feature the piano. So এখানে বলতেছে যে পিয়ানো যেই সং গুলো থাকবে ওই সং গুলাই হচ্ছে শুধু সুইং থাকবে, বাট পিয়ানো ইউজ করা না ওই টাইপের সং গুলাতে থাকবে না, এরকম কিছু বলতেছে। বাট আমাদের এরকম কোনো কম্পারিজন আমাদের প্যাসেজে ছিল না। সো this is going to be eliminated. Then finally আমাদের অপশন ডি তে দেখি কি বলছে, the timing of down bits and off bits may play a crucial means important, or we can say significant. So may play a crucial role in giving a song swing. যেহেতু আমাদের মডিফাইড ভার্সন গুলাতে আমরা দেখছিলাম যে ডাউন বিটস গুলাকে ডিলে করার কারণে এন্ড অফ বিটস গুলাকে সিনক্রোনাইজ করার কারণে হচ্ছে যে মডিফাইড ভার্সনটা আমরা ক্রিয়েট করছিলাম ওইটাই হচ্ছে পার্টিসিপেন্টসরা বেশি লাইক করছিলেন, বলছিল যে 7 টাইমস বেশি বলছিল যে ওগুলাতে সুইং আছে, তার মানে এই জিনিসটা একটা ক্রুশাল রোল প্লে করে, রাইট? সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। I hope we all are clear on this question. Then আমরা next question এ যাই। So আমাদের এই কোয়েশ্চেনটাতে বলছে যে to investigate the history of plate subduction, দেন হাইফেন আছে, হাইফেনটা যেটা করবে যে প্লেট সাবডাকশনের হচ্ছে ডেফিনেশন দিবে, হাইফেন দিয়ে যেটা করবে প্লেট সাবডাকশনের ডেফিনেশন দিবে। সো হোয়াট ইজ প্লেট সাবডাকশন? Plate subduction is when one of Earth's tectonic plates slides beneath another. দেন হাইফেন দিয়ে ক্লোজ করে, অর্থাৎ এই জিনিসটার ডেফিনিশন শেষ। সো জিনিসটা হচ্ছে, আমি একটু যদি আপনাদের জন্য ইজি করে বলে দিই, আমাদের আর্থের হচ্ছে সারফেসের নিচে টেকটনিক প্লেটস আছে, মোস্ট প্রবাবলি 17 টেকটনিক প্লেটস থাকে। সো এই টেকটনিক প্লেট গুলা হচ্ছে যদি একটার নিচে অর্থাৎ বিনিথ স্লাইড করে একটার নিচে আরেকটা ঢুকে যায়, সো ওই যে ব্যাপারটা ওই ব্যাপারটাকে প্লেট সাবডাকশন বলা হয়। সো এই যে প্লেট সাবডাকশনটার হিস্টোরি ইনভেস্টিগেট করার জন্য এস অ্যান্ড কালিগস, অর্থাৎ তার কিছু হচ্ছে কালিগ, কম্পেয়ার্ড অ্যানশিয়ান রক্স, তারা কি করছে, কম্পেয়ার করছে অ্যানশিয়ান্ট রক্স ফ্রম দ্য AGC ইন কানাডা। এক ধরনের তারা তারা কিছু অ্যানশিয়েন্ট রক্স একটা প্লেস থেকে পিক করছে, কানাডা থেকে, কানাডার একটা প্লেস থেকে পিক করছে, কম্পেয়ার, ওটা কম্পেয়ার করবে কিসের সাথে, টু মডার্ন রক্স, অর্থাৎ ওই রক গুলাকে মডার্ন রক্স এর সাথে কম্পেয়ার করবে। সো তারপর কি বলতেছে, ইউজিং আইসোটোপ অ্যানালাইসিস, অর্থাৎ একটা মেথড, আইসোটোপ অ্যানালাইসিস মেথডটাকে ইউজ করে দ্য রিসার্চার্স ফাউন্ড দ্যাট রক্স, অর্থাৎ ওই প্লেসের যে রক গুলা ছিল, ডেটিং টু অ্যাবাউট 4.02 বিলিয়ন ইয়ার্স আগো। এই যে বিলিয়ন ইয়ার্স আগো এই জিনিসটাকে BYA দিয়ে হচ্ছে শর্টে করে বলে, এই জিনিসটা ব্র্যাকেট আবার বলে দিছে। সো ওই প্লেসটার 4.02 বিলিয়ন ইয়ার্স আগো
হচ্ছে বছর আগের হচ্ছে রক্স গুলা মোস্ট স্ট্রংলি রিজেম্বল মিন্স হচ্ছে ম্যাচ করা বা হচ্ছে সিমিলার থাকা। সো সিমিলার স্ট্রংলি ম্যাচ করছে কিসের সাথে? মডার্ন রক ফর্মড ইন আ প্লুম সেটিং, অর্থাৎ ডিফারেন্ট একটা জিনিসের হচ্ছে মডার্ন রক্স যেগুলো হচ্ছে প্লাম সিটিং এর কারণে হচ্ছে ক্রিয়েট হয়েছে, ওগুলোর সাথে স্ট্রংলি ম্যাচ করছে। এখন প্লাম সিটিংটা কি, ওইটা আমাদের প্যারেনথেসিস বা ব্র্যাকেটের ভিতর বলে দিচ্ছে। সেটা কি বলছে? অ্যান এরিয়া ইন উইচ হট রক্স ফ্রম আর্থস মেন্টাল ফ্লো আপওয়ার্ড ইনটু দ্য ক্রাস্ট। ওয়েল, এটা আমি একটু আপনাদের জন্য এক্সপ্লেন করে দিচ্ছি। আমাদের আর্থের সারফেসের নিচে বা ক্রাস্ট, সারফেসটাকেই ক্রাস্ট বলা হয়, ক্রাস্টের নিচে মেন্টাল টাইপের একটা হচ্ছে মেন্টাল বলে একটা স্টেপ থাকে। সো মেন্টালটার মধ্যে হচ্ছে বেসিকলি হট রক্স থাকে। সো ওই হট কিছু অবজেক্টসও থাকে। এই জিনিসটা ফ্লো করে যখন আমাদের ক্রাস্টের উপর উঠে যায়, এই জিনিসটার কারণে যেই হট রক্স গুলা ক্রিয়েট হয়েছে, ওই ওই জিনিসটার সাথে রিজেম্বল করেছে 4.02 ইয়ার্স আগের হচ্ছে রক গুলা। ঠিক আছে। সো বাই কন্ট্রাস্ট, এটা তো দেখেই আমরা বুঝতে পারতেছি একটা কন্ট্রাস্টিং কানেক্টর, অর্থাৎ ডিফারেন্ট একটা কিছু বলবে। এইখানে এই পর্যন্ত যা বলছে, তারপর এখন এখন ডিফারেন্ট একটা কিছু বলবে। So different জিনিস বলতেছে যে by contrast they found that a rocks dating to about 3.75 BYA বা billion years ago and 3.6 billion years ago have an isotope composition that is similar to that of modern rocks formed in a subduction setting. এখন আমাদের প্যাসেজটাই ছিল সাবডাকশন সেটিং নিয়ে, যেটা নিয়ে হচ্ছে ইনভেস্টিগেট করবে ওইটার হিস্ট্রিটা। সো এখন বলতেছে যে ওই ক্যানাডার এই একাস্টা যে প্লেসটা, ওই প্লেসটার মধ্যে যে হচ্ছে ওই প্লেসটা থেকে 3.75 বিলিয়ন ইয়ার্স আগো বা 3.6 বিলিয়ন ইয়ার্স আগো পাওয়ার রক্স গুলা বেশি সিমিলারিটি শো করছে মডার্ন ওই রক্স গুলোর সাথে, যেগুলো হচ্ছে সাবডাকশন সেটিং এর কারণে ক্রিয়েট হয়েছে, রাইট? সো তারপর বলতেছে অ্যারন স্টেম দেয়ারফর কনক্লুডেড দ্যাট, এখন এই যে ব্যাপারটা হয়েছে এই জিনিসটার উপর কনক্লুশন আমরা টানবো, সেটা কি হবে ওইটা আমরা দেখতে পারি। এখন আমাদের ফার্স্টে তো হচ্ছে হিস্ট্রি অফ স্প্লিট সাবডাকশন নিয়ে কথা হবে, রাইট? সো আমাদের ফার্স্ট অপশনে বলতেছে সাবডাকশন হাইফেন লাইক প্রসেসেস, অর্থাৎ সাবডাকশন or a related processes began occurring in some locations no later than 3.75 billion years ago. So এই জিনিসটা দিয়ে যেটা বোঝাচ্ছে at or before then, at or before, ঠিক আছে? নো লেটার দেন মানে বুঝাচ্ছে at or before। হ্যাঁ, আমাদের অপশনে হচ্ছে, আমাদের প্যাসেজ এটাই বলছে যে সাবডাকশন হচ্ছে 3.75 or 3.75 বা হচ্ছে 3.6 এর হচ্ছে 6 এ হচ্ছে সাবডাকশন জিনিসটা ক্রিয়েট হয়েছে। এখন তার মানে কি, সাবডাকশন জিনিসটা হচ্ছে 3.75 এ বা হচ্ছে 3.75 বিলিয়ন ইয়ার্স আগো হচ্ছে হয়েছে, রাইট? বিফোর দিস টাইম। সো আমরা এটা কনক্লুড করতেই পারি। সো আমাদের অ্যান্সার হবে অপশন এ। বাট আমাদের অপশন বি তে কি বলছে? সো আমাদের অপশন বি তে বলতেছে সাবডাকশন রিপ্লেস মেন্টাল প্লুম ফর্মেশন as the most common geological process by about 4.02 billion ইয়ার্স আগো। সো আমাদের বলতেছে যে সাবডাকশন টুম ফরমেশন প্রসেসটাকে হচ্ছে রিপ্লেস করছে, বাট এরকম কোনো কিছু আমাদের প্যাসেজে বলে নাই যে এই দুইটা প্রসেস হচ্ছে রিপ্লেস করছে। সো দিস ইজ নট going to be the answer and it's going to be eliminated. And option C, the বলতেছে the majority of the rocks in the Augusta Augusta G complex formed through subduction. তো বলতেছে যে এই প্লেসটার মেজরিটি রক্স হচ্ছে সাবডাকশন প্রসেসের থ্রুতে ক্রিয়েট হয়েছে। বাট এই যে বলতেছে যে মেজরিটি রক্স, আমাদের প্যাসেজের কোথাও বলে নাই যে ওই প্লেসটার মেজরিটি রক্স বা মাইনরিটি রক্স এরকম কোন কতটুকু রক কোন প্রসেসে ক্রিয়েট হয়েছে এরকম কোনো কিছু আমাদের প্যাসেজে বলা হয় নাই। সো এটাও এলিমিনেটেড। অপশন ডি তে বলতেছে দ্য রক্স ইন দ্য এজিসি আর অফ আ মোর রিসেন্ট অরিজিন দেন সায়েন্টিস্ট প্রিভিয়াসলি থট। এই অপশনটাতে বলতেছে সায়েন্টিস্টরা কিছু রকদেরকে যেটা ভাবছিল যে যেই টাইমে হচ্ছে ক্রিয়েট হয়েছে, বাট ওইখান থেকে হচ্ছে ওই রকগুলো আসলে রিসেন্টলি ক্রিয়েট হয়েছে, এই জিনিসটা বলতে চাচ্ছে। বাট আমাদের প্যাসেজ এরকম কিছু বলা হয় নাই।
So again, this is going to be eliminated, and আমাদের final answer হচ্ছে option A.